আসসালামু আলাইকুম দর্শক। আসলে আজকের বিকেলে ফেসবুকে ঢোকা মাত্রই একটা জিনিস আমার চোখের সামনে পড়ছে। জিনিসটা দেখে আমি নিজেও মনে করেন স্তম্ভ হয়ে গেছি। যে নিজের কাছে নিজে মনে করেন চোখ দিয়ে মনে করেন অজরে পানি পড়িয়ে যায়। এই যে আজকে ঢাকা উত্তরা মিয়াবাড়ি যে স্কুলে যে বিমান যে দুর্ঘটনাটা যে হয়েছে, যে করুণ দৃশ্য, ছোট ছোট বাচ্চা, তারা জানতো 10 মিনিট পরে তারা বাসায় ফিরবে, কিন্তু তাদের বাসায় ফেরা হলো না। এই একটা আপনি একটা দৃশ্য দেখেন, এই দেখেন ছোট ছোট বাচ্চা। আল্লাহ তুমি বাচ্চাগুলোর হেফাজত করো। আমাদেরও তো এরকম ছোট ছোট ভাই বোন বা ছেলে মেয়ে আছে, তারা জানতো 10 মিনিট পরে বাসায় ফিরবে, স্কুল ছুটি হবে বাসায় ফিরবে, কিন্তু তাদের বাসায় ফেরা আর হলো না। তাদের মা বাবা তো পথ চেয়ে আছে, আমার ছেলে এখনো কেন বাসায় ফিরে নাই। আমি আজকের বিকেলে এই একটু আগে ফেসবুকে ঢোকা মাত্রই আমি এই দৃশ্যটা আমার চোখের সামনে পড়ছে। একটু একটু বাচ্চা ছটফট ছটফট করতেছে, ডাক্তারের হাতে হাজারো হাজারো শিশুদের প্রাণ চলে গেছে। এই যে দৃশ্য, এইগুলো আল্লাহ, আমরা মনে করেন গ্রামে বসে অনেক শান্তিতে আছি, মজায় আছি, ভালো আছি, কিন্তু ওদের কি অবস্থা একবার এখন চিন্তা করে দেখেন। ওই জায়গায় তো আমরাও থাকতে পারতাম, আমাদের গ্রামেও তো এই জিনিসটা হইতে পারতো। এই প্লেন দুর্ঘটনাটা এটা তো আমাদের এলাকায়ও হইতে পারতো। আমাদের বাজারে, আমাদের এলাকায় স্কুল আছে যেখানে আমাদের ছেলে মেয়ে ছোট ছোট ভাই বোন পড়ে, কিন্তু দেখেন শহরের ভিতরে, সিটির ভিতরে এই জিনিসটা ঘটছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওই ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলোর হেফাজত করে। অনেক অনেক বাচ্চা দেখলাম ছটফট ছটফট করে জানটা একদম বের হয়ে গেছে। আল্লাহ তুমি ওদের হেফাজত করো, আমরা সবাই ওদের জন্য দোয়া করব।